হ্যালো স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে সিউর থার্ড সেমিস্টার নিউ রুলে থার্ড সেমিস্টারের কস্টিং এর জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট। কথা মনে হয় জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট। জয়েন্ট প্রোডাক্ট মানে কি? জয়েন্ট বলতে আমরা জানি বাংলায় জোড়া। তো জোড়া কি হতে পারে? অ্যাক্সিডেন্টলি কলা জোড়া হতে পারে, আলু জোড়া হতে পারে, সেটা অ্যাক্সিডেন্টলি, নর্মাল জোড়া হয় না। এক জোড়া জুতো বাংলায় বলি আমরা, এক জোড়া জুতো, জুতো জোড়া না, ওটা হচ্ছে পেয়ার অফ শুজ বলে, ওয়ান পেয়ার অফ শুজ, জোড়া ইংলিশটা। জয়েন্ট না। জয়েন্ট বলতে কোনো প্রোডাক্ট তৈরি হওয়ার আগের যে সিচুয়েশন, সেখান থেকে যখন দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে তখন সেটা হচ্ছে জয়েন্ট। একই কাঁচামাল থেকে, একই পরিশ্রম থেকে তো দুটো প্রোডাক্ট হয়ে গেল, জয়েন্ট। ঠিক আছে, জয়েন্ট প্রোডাক্ট সেই হিসাবে। হ্যাঁ, এবার যেটা বলছি যে প্রোডাক্ট, জয়েন্ট প্রোডাক্ট একটা কাঁচামাল থেকে বা একই ধরনের পরিশ্রম থেকে দুটো প্রোডাক্ট হয়ে গেল। তার মানে মনে কর কোনো সময় র মেটেরিয়াল লাগছে একটা প্রোডাক্টের জন্য, একই ধরনের সেম র মেটেরিয়াল লাগছে, লেবার লাগছে কোনো প্রোডাক্ট তৈরির জন্য, ওভারহেড হচ্ছে, ঠিক আছে। এইগুলো দিয়ে একটা প্রোডাক্টের জন্য উৎপাদন করা হচ্ছে, একটা প্রোডাক্টের জন্য। দেখা গেল সেখান থেকে দুটো প্রোডাক্ট তৈরি হয়ে গেল, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, ঠিক আছে। এইটা হচ্ছে জয়েন্ট প্রোডাক্ট। অর্থাৎ মনে কর ময়দা চিনি মেশিন সব একই রয়েছে, বিস্কুট দু ধরনের হচ্ছে, জয়েন্ট প্রোডাক্ট। যে ক্রুড অয়েল আছে না, খনিজ তেল তো এক ধরনের, সেখান থেকে পেট্রোল হচ্ছে, সেটা থেকে ডিজেল হচ্ছে, সেটা থেকে কেরোসিন হচ্ছে, জয়েন্ট প্রোডাক্ট। এইগুলো সব জয়েন্ট প্রোডাক্ট। তার মানে যেখানে আমার র মেটেরিয়াল, লেবার, ওভারহেড আমি একটা দ্রব্যের জন্যই হচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে দুটো দ্রব্য। কিন্তু এটা কিন্তু অ্যাক্সিডেন্টলি না, অ্যাক্সিডেন্টলি হচ্ছে বাই প্রোডাক্ট হয়ে যাবে। আমি এক্সপেক্ট করিনি, আনএক্সপেক্টেড, সেটা বাই প্রোডাক্ট হয়ে যাবে। আমার এক্সপেকটেশন ছিল না একটা প্রোডাক্ট তৈরি, কিন্তু নর্মাল দেখা যায় কি সেটা থেকে আরেকটা প্রোডাক্ট হয়ে গেছে। একটা প্রোডাক্ট তৈরির চিন্তাই করেছি, কিন্তু আরেকটা প্রোডাক্ট হয়ে গেছে, ওটা বাই প্রোডাক্ট। যেমন মাখন দেখবি, মাখন তৈরি হয় তো, দুধ থেকে মাখন তৈরি আমরা জানি, সেটা অনেক প্রসেসিং থাকে, অনেক প্রসিডিউর থাকে। এইবার বাড়িতে যখন এই পৌষ মাস আসছে, নতুন চাল যখন হয় না, নবান্ন, দেখবি চাল মাখা করে বাড়িতে। সেই চাল মাখার মধ্যে দেখবি কখনো কখনো কারোর দেখি ননি উঠে আসে, কারোর হাতে মিন্স কেউ তৈরি করে। ওটা সবার এতে হয় না, আমি দেখেছি অনেককে, মা বল, ঠাকুমা বল, শুনেছি, দিদাকে দেখেছি। এদেরকে কি হয়, এই যে চাল মাখাটা তৈরি করে না, আবার আমার মাসিকেও দেখেছি চাল মাখা তৈরি করে। আমার দিদা যখন চাল মাখা তৈরি করতো, তাই ননি উঠে আসতো, যেটা পিওর মাখনের মতো একদম, কিন্তু তাতে কোনো নেই, মানে কি বলে, কেমিক্যাল ভেঙে কিছু নেই, একদম সাদা মাখনের মতো। কিন্তু আবার কেউ চাল মাখা তৈরি করে, চাল মাখাটাই হবে, নুনি হবে না, তাহলে ওটা অ্যাক্সিডেন্টাল। ওটা আমার কোনো আগে থেকে তৈরির চিন্তা থাকে না, ওটা তৈরি করা হবে, তাহলে সেটা হচ্ছে বাই প্রোডাক্ট। এবার কেউ যদি সেই ননিটাকে প্রিজার্ভ করে সেটাকে কেমিক্যাল দিয়ে বাটারের দিকে যেতে চায়, মাখন দিকে যেতে পারে। তো সেরকম বাস্তবে অনেক প্রোডাক্ট আছে যেগুলো একটা প্রোডাক্ট তৈরি করতে গিয়ে আমার একটা প্রোডাক্ট হয়ে গেছে, সেখান থেকে আমি সেই প্রোডাক্টকে প্রিজার্ভ করে নিয়ে ওটার মধ্যে আরো মেটেরিয়াল দিয়ে করে সেটাকে আবার নতুন প্রোডাক্ট, আরেকটা প্রোডাক্ট তৈরি করতে পারি, সেটা বাই প্রোডাক্ট। কিন্তু জয়েন্ট প্রোডাক্ট মানে আমি ওটাকে নিজ জ্ঞানে, নিজের প্রিপারেশন নিয়ে, চিন্তা ভাবনা করে ঠিকঠাক করেই করছি, যাতে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে। যেমন খনিজ তেল থেকে বললাম, যেটা একটু আগে, খনিজ তেল থেকে পেট্রোলও হয়, ডিজেল হয়, কেরোসিন তেল হয়, তিনটের দাম তিন রকম, এক জিনিস না।
মেন বিষয়টা এক থাকে, তারপর সেটা আলাদা হয়। যে পয়েন্টে এটা আলাদা হয় সেটাকে বলে স্প্লিট অফ পয়েন্ট। অর্থাৎ যে পয়েন্টে এসে প্রোডাক্ট এ প্রোডাক্ট বি দুটো আলাদা অস্তিত্ব আসছে সেটা হচ্ছে স্প্লিট অফ পয়েন্ট। বুঝে গেল না? যে পয়েন্টে এসে এই প্রোডাক্ট একটা দেখ র মেটেরিয়াল লেবার ওভারহেড এটা তো একটা প্রসেসিং চলছে, সেই প্রসেসিং থেকে যখন দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং সেই আমি ওটাকে ইন্টেনশনালি করছি, কিন্তু অ্যাক্সিডেন্টলি নয়, ইন্টেনশনালি কিন্তু দুটো প্রোডাক্টের জন্য আমি খাটছি। তাহলে যে পয়েন্টে এসে দুটো প্রোডাক্ট আলাদা হবে, নিজের অস্তিত্ব হবে, সেই পয়েন্টটা হচ্ছে স্প্লিট অফ পয়েন্ট। বুঝে গেল? যে পয়েন্টে এরা আলাদা হয়ে যাচ্ছে। এই আলাদা হওয়ার আগে অবধি যে খরচ হয়েছে সেটা হচ্ছে, সেই সময়টা হচ্ছে প্রি সেপারেশন, আর খরচটা হচ্ছে প্রি সেপারেশন কস্ট। অর্থাৎ এ বি তৈরি হওয়ার আগে অবধি যে র মেটেরিয়াল লেগেছে, যে লেবার লেগেছে, যে ওয়েজেস লেগেছে, সেটা প্রি সেপারেশন কস্ট। এবার তৈরি হওয়ার পরে, মানে আলাদা হয়ে যাওয়ার পরে, তারপরও তো খরচ আছে, তার মধ্যে আমি আবার মেটেরিয়াল লাগলো, আবার লেবার বা ওয়েজেস লাগলো, আবার ওভারহেড লাগলো, হতে পারে। সেটা হচ্ছে পোস্ট সেপারেশন কস্ট। এটার কেসটা কিরকম বলতো? আমাদের জন্ম বৃত্তান্ত, মানুষের জন্ম বৃত্তান্ত বা যে কোনো প্রাণীর জন্ম বৃত্তান্ত। মার মধ্যে সন্তান আছে, যতদিন পর্যন্ত সে ডেভেলপ হচ্ছে মার মধ্যে, সেটা হচ্ছে প্রি সেপারেশন, আলাদা হওয়ার আগে অবধি। মার পিছনে যে খরচ হচ্ছে সেটা প্রি সেপারেশন কস্ট। তারপর যখন ভূমিষ্ঠ হলো বাচ্চা, ঠিক আছে, সে একটা বাচ্চা বা দুটো বাচ্চা হোক, সেই পয়েন্টটা হচ্ছে আগের পয়েন্টটা প্রি। তারপর থেকে বাচ্চাকে লালন পালন করা, বাচ্চার পিছনে খরচা, সেই খরচা সেগুলো পোস্ট সেপারেশন কস্ট। বুঝে গেল? মানে প্রোডাক্ট হয়ে গেল, তারপর পোস্ট সেপারেশন কস্ট। এই বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। এমনি আমাদের নর্মাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকমই হয়, মানে যেসব দ্রব্য তৈরি হয় তার মধ্যে কিন্তু এই জিনিসই হয়ে থাকে। এইবার তোকে দেখতে হবে কিরকম দেবে। এইবার যে হতে পারে কারখানা, কোম্পানি যদি চিন্তা করে যে দুটো প্রোডাক্ট যে হয়েছে সেটা রাখবে কিনা, একটা রাখবে না একটা বন্ধ করে দেবে, সেরকম সিচুয়েশন নিতে পারে। সেক্ষেত্রে সে উইথ বি এগোতে পারে, আর না হলে সে উইদাউট বি এগোতে পারে। বুঝে না? মানে প্রোডাক্ট তৈরি হওয়ার পর দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, দুটো প্রোডাক্ট তৈরি হওয়ার পরে সে চিন্তা করলো, ব্যারিকেডটা দিয়ে এইটা সে প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে সে চিন্তা করলো যে এই প্রোডাক্টটার পিছনে আমার খরচ বেশি হয়ে যাচ্ছে, বি এর পিছনে। সে কি করলো? সেটাকে সবসময় কস্টিং সবসময় ক্যালকুলেশন, আর এটা প্রি ক্যালকুলেশন। আমি এটা বলেছিলাম 11 থেকে, যে কস্টিং বিষয়টা অ্যাকাউন্টস হচ্ছে which is happened after happened of ট্রানজাকশন হওয়ার পরে হয়ে যাবে, আর কস্টিং হচ্ছে ট্রানজাকশন হওয়ার আগে থেকে কোম্পানি চিন্তা করছে কি হবে। আগে থেকে কোম্পানি চিন্তা করবে যে এই প্রোডাক্টটা দিয়ে আমার প্রফিট ভালো হবে এর সাথে বিকে রেখে, নাকি বিকে বন্ধ করে দিয়ে শুধু এই চালিয়ে যাবো, বা একে বন্ধ করে দিয়ে বি চালিয়ে যাবো, কোন ক্ষেত্রে প্রফিটটা ভালো হবে, নাকি দুটোই চালাবো যেতে প্রফিট ভালো হবে। কোম্পানি যেটা বুঝবে সেটা করবে। আর এই যে ক্যালকুলেশন গুলো, এ কে বন্ধ করবে না বি কে বন্ধ করবে, কোনটা প্রফিটেবল হবে নাকি দুটোই চালাবে, এই ক্যালকুলেশন গুলো আমাদের করতে হবে, শিখতে হবে। এটাই জয়েন্ট প্রোডাক্ট, এই কেসটাই জয়েন্ট প্রোডাক্ট। বুঝে গেল? বাই প্রোডাক্ট হলে কি হবে? বাই প্রোডাক্টে আমি একটা প্রোডাক্টের জন্য, সেই একই আমি একটা প্রোডাক্টের জন্য পার্টিকুলার একটা প্রোডাক্ট, এখানে আমার যেটা মানে ইনিশিয়াল স্টেজ বা আমার স্টার্টিং পয়েন্টে ইচ্ছা রয়েছে সেটা একটা প্রোডাক্ট তৈরি করা। তো সেখানে আমি মেটেরিয়াল দিচ্ছি সেম ভাবে, লেবার দিচ্ছি, ওভারহেড দিচ্ছি। এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, অবশ্যই তৈরি হচ্ছে, এগুলো তো থেকে কিছু হবে না, এগুলো প্রসেসের মধ্যে যাবে, প্রসিডিউরের মধ্যে দিয়ে যাবে।
তো এই প্রসেসটা হচ্ছে। এবার দেখা গেল হঠাৎ করে আমি এখানে একটা দ্রব্যই চিন্তা করেছিলাম, এখানেও সেম দুটো দ্রব্য চলে এসেছে, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি। প্রোডাক্ট বিটা আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড প্রোডাক্ট বি চলে এসেছে। প্রোডাক্ট বিটা এক্সপেক্টেড ছিল না, সেখানে প্রোডাক্ট বি চলে এসেছে। তাহলে কি করব? এবার চলে এসেছে, দুটো কেস হতে পারে, কোম্পানি আবার সেই দুটো কেস দেখবে, কি প্রফিটেবল অর নট প্রফিটেবল। প্রোডাক্ট বিটা প্রফিটেবল হবে না প্রফিটেবল হবে না। যদি প্রোডাক্ট বি কন্টিনিউ উৎপাদন করে, যদি এটা প্রফিটেবল হয়, তাহলে উৎপাদন চলবে, ওই পদ্ধতিটা, ওই মেটেরিয়ালটা, ওই ফর্মুলাটা ইউজ হবে। আর যদি প্রফিটেবল না, তাহলে এটা বন্ধ করে দেবে। সেই একই রকম ভাবে এর আগে যেটা হচ্ছে সেটা প্রি সেপারেশন, এর পরে যেটা হচ্ছে সেটা পোস্ট সেপারেশন, আর এই পয়েন্টটা, যে পয়েন্টটা আলাদা হবে সেটা হচ্ছে স্প্লিট অফ পয়েন্ট। স্প্লিট অফ পয়েন্ট ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বেসিক ফান্ডা জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট। একদম ইজি চ্যাপ্টার, ঘাবড়ানোর কিছু নেই। বুঝে গেল? ওই